আমরা একটি তাফসীরুল কোরআন মাহফিল বা ইসালে সোয়াব আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাকের রহমত যাদের প্রতি থাকেন তারা ইসালে সোয়াবে আছেন, তাফসীর কোরআনে আসার সৌভাগ্য অর্জন করেন। এই আয়োজকরা এত সুন্দর আয়োজন করেছেন, এই যে আপনারা এখন যারা দাঁড়িয়ে রয়েছেন এত সুন্দর বিছানা থাকার পরেও আসলে এখানে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ এর মধ্যে প্রবেশ করবে না। এটা এখন আপনারা যারা বাহিরে রয়েছেন আপনারা এটা বুঝতে পারেন, আপনারা বুঝে নিতে পারেন। আপনারা আইলো কিন্তু ওয়াজ শুনছেন না, আপনারা অতিথি নিয়ে আপনাদের আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, তাহলে তো হলো না। এখানে শহর থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে, আমি বক্তব্য বাড়াবো না। আজকের যে প্রেক্ষাপটে আমরা এই ওয়াজগুলিতে আসছি, যে প্রেক্ষাপটটা একটি নতুন বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা জানেন যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এই প্রেক্ষাপটে এত বেশি ওয়াজ হচ্ছে যেটা 1 বছর আগে হতো না। তারপর 1 বছর আগে ওয়াজ করতে গেলে পুলিশের অনুমতি, স্থানীয় আওয়ামী লীগের অনুমতি, জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন হতো। সেখানে কি আলোচনা হবে সেটা প্রশাসন আগে জানার চেষ্টা করত। তারপর বাংলাদেশের মাটিতে একটি মহা স্বৈরাচারিণী শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো এই 18 কোটি মানুষের বুকের উপর চাপিয়ে রয়েছিল। আমরা চেষ্টা করেছি, আমরা যারা এই মঞ্চে রয়েছি আমরা অনেকেই একাধিকবার কারাবরণ করেছি। আমরা এই স্বৈরাচারিণী হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করতে চাই, কিন্তু আমরা সফল হইনি। কিন্তু আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের হুকুমে এই 5ই আগস্ট নির্ধারণ করা ছিল, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। আমরা কিন্তু অনেকে হালি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক জুলুমবাজের যে পতন আছে, একজন স্বৈরাচারীর যে পতন আছে, এটা হয়তো স্বৈরাচারীর দোসররা ভুলে গিয়েছিল, আমরাও অনেকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক কিন্তু ভোলেন নাই। আজকে তার যে পতন, এই পতন প্রতিটি মানুষের জন্য শিক্ষা। শেখ হাসিনার পতনের মাধ্যমে প্রতিটি মানুষকে শিক্ষা নিতে হবে যে আমরা কেউ অহংকারী হব না, আমরা কেউ দাম্ভিকপূর্ণ আচরণ করব না, আমরা মানুষকে খাটো করে কথা বলবো না, মানুষকে হেয় করে কথা বলবো না। এটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। আপনারা বলুন, শেখ হাসিনা যখন কথা বলতো বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মানুষ, প্রতিটি সভ্য মানুষ কষ্ট পাত, সত্য কিনা বলেন? টেলিভিশনের পর্দায় তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে সবাই আটকে উঠত যে কখন কাকে অপমান করে কথা বলবে তার কোনো ঠিকানা নেই। এমন একটি মহিলার হাত থেকে বাঁচার জন্য কে চেষ্টা করেনি? কে চেষ্টা করেনি? সবাই চেষ্টা করেছে। কেউ মনে মনে ঘৃণা করেছে, কেউ আমাদের সঙ্গে মিছিল করেছে, কেউ বিদ্যুৎ প্রতিবাদ করেছে, সবাই সবার মতো করে চেষ্টা করছে, কিন্তু হাসিনার পতন হচ্ছিল না। পতনের দিকে আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের 90-95% মানুষ এই হাসিনার পতন চাচ্ছিল, তারা রাজপথে বেরিয়ে এসে সেটা প্রমাণ করে দিয়েছে। তা আজকে বলতে চাই, হাসিনার যারা দোষর রয়েছেন তাদেরকে এখন আমরা সাবধান করে দিতে চাই যে তারা নতুন করে আবার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদের জন্য আমরা বার্তা দিতে চাই। এই গতকাল থেকে যা শুরু হয়েছে আজ পর্যন্ত, এটা দেখেও যদি এই হাসিনার দোসরদের শিক্ষা না হয় তাহলে আপনাদের কপালে অনেক খারাপ কিছু আছে। আপনারা দেখেছেন হাসিনা পদত্যাগ করার পরে সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে সাধারণ মানুষের জনরোষের শিকার হয়েছিল, তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছিল। আবার হাসিনা ঠিক 6 বছরের মাথায় এসে গতকাল একটি বক্তব্যকে কেন্দ্র করে হাসিনার যেটুকু তহবিল ছিল, আওয়ামী লীগের যেটুকু তহবিল বাকি ছিল, সেই 32 নম্বর সুদা সদর হইতে শুরু করে যত যত গডফাদার ছিল, যাদের বাড়ি ঘর এখনো টিকে ছিল, সেগুলো গতকাল ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখছি বিভিন্ন আওয়ামী লীগের পার্টি অফিসে সেগুলো বাংলাদেশের সাধারণ জনতা, ছাত্র জনতা আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা বুঝতে হবে
এর কারণ এটা কি, এটা এতদিন তো করে নাই, 6 মাস তো তারা এই আগুন দাগায় নাই, 6 মাস তো কোনো আন্দোলন করে নাই। শেখ হাসিনা প্রায় 1,500 থেকে 2,000 মানুষকে হত্যা করার পরে গতকাল একটি ভাষণ দিয়েছে। ভাষণের মধ্যে একটি বারের জন্য, 1 মিনিটের জন্য যদি একটি দুঃখ প্রকাশ করত তাহলে নাই হতো। এত বড় অহংকারী, এত বড় খুনি, এত বড় খুন করার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা নাই। তারই প্রতিশোধ হিসেবে আজকে ছাত্র জনতা রাস্তায় নেমেছে। এর ধারাবাহিকতায় এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না। তবে আমরা বলতে চাই, আমরা সহিংসতার রাজনীতি পছন্দ করি না। আমরা বলতে চাই, এই আওয়ামী দোসরদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা গর্তে আছেন, গর্তে থাকুন, গর্তে থেকে বাড়ানোর চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা কখনো রাজনীতি করার ধান্দা করবেন, বাংলাদেশের মানুষ তারা নিজেরাই তার প্রতিশোধ দেবে। আপনারা যে অন্যায় করেছেন, এই বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছেন। বাংলাদেশের মাটিতে গণতন্ত্রের আপনারা রাখেন নাই। এত অত্যাচার নির্যাতনের মাধ্যমে আপনারা যে দেশ শাসন করেছেন, বাংলাদেশের মানুষ তা আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। তাই আসুন, নতুন প্রেক্ষাপটে আমাদের মা বেগম খালেদা জিয়া, যাকে এত নির্যাতন করেছেন, 6টি বছর জেলে রেখেছেন, আমরা অনেকবার ফোন পেয়েছি, দিনের ভিতরে 1বার 2বার, যে ম্যাডাম খালেদা যে কি বেঁচে আছেন। এইরকম একটা আতঙ্কিত দিন আমরা প্রতিটি দিন আমরা অতিবাহিত করেছি। আমরা আকুতি করেছি, কাকুতি করেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, সরকারের কাছে বারবার বিনতি করেছি, আমাদের মা বেগম খালেদা জিয়াকে একটু ভালো চিকিৎসার জন্য দয়া করে অনুমতি দিন। উনি বিদেশ যেতে চান, ওনাকে ভালো চিকিৎসার জন্য আমরা নিতে চাই। এর মধ্যে কোনো রাজনীতি নেই। মানুষের জীবন নিয়ে কখনো রাজনীতি হতে পারে না। উনি একজন 3 বারের প্রধানমন্ত্রী, উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, তত তাকে অনুমতি দেওয়া হয় নাই। শেখ হাসিনা বলেন কি জানেন, জোনার তো মরার বয়স হয়ে গেছে, তাকে নিয়ে অত টেনশন কিসের? এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, আজকে হাসিনা আপনি কোথায়? আপনি কোথায়? পৃথিবীর কোন দেশ আপনাকে আশ্রয় দিচ্ছে না। আপনি বহু দেশে যাওয়ার চেষ্টা করেছেন, কোন দেশ আপনাকে গ্রহণ করেনি। লজ্জা যদি থাকে আপনার আত্মহত্যা করা উচিত। তাই বলতে চাই যে আমরা এই দাম্ভিকতা যেন আমাদের মধ্যে না ঢোকে। আমরা হয়তো ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যাব, আল্লাহ যদি চাইতে এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, বাংলাদেশের মানুষ যদি ভোট দেয়। আমাদের মধ্যে যেন এই দাম্ভিকতা না আসে, এই অহংকার বোধ যেন আমাদের মধ্যে কাজ না করে। জনগণের সেবা করার জন্য তৌফিক দান করে, এবং আমাদের নাম ভাঙিয়ে, বিএনপির নাম ভাঙিয়ে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার পায় তারা করছে, যারা বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করার জন্য এলাকাবাসী হইতে শুরু করে আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি। কোন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমরা কোন বিএনপির সুনাম ক্ষুণ্ণকারীকে দলে রাখবো না, এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশ। তবে এই কষ্টের বাংলাদেশে কোন অশান্তির ডালপালা বিছানো যারা শুরু করবে, তাদেরকে আমরা দল থেকে ছাঁটাই করে দেব। তা আজকে আসুন, এই মাহফিলের সফলতা কামনা করছি। আমি বক্তব্য